This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাঁকুড়ার ৩.৫ বছরের শিশুকে যৌন হেনস্থা আর এই যৌন হেনস্থার অভিযোগ এক প্রাক্তন রেলকর্মীর বিরুদ্ধে। গ্রেপ্তার ৬২ বছরের অবসরপ্রাপ্ত রেলকর্মী চকলেট বিস্কুটের লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যান এবং সেখানে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। বাঁকুড়ায় ৩.৫ বছরের শিশুকে যৌন হেনস্থা আরজি করের ঘটনা নিয়ে যখন রাজ্য তোলপাড়, তারই মধ্যে বারবার এমন ঘটনা ঘটছে। বাঁকুড়ায় ৩.৫ বছরের শিশুকে যৌন হেনস্থা, গ্রেপ্তার ৬২ বছরের অবসরপ্রাপ্ত রেলকর্মী চকলেট বিস্কুটের লোভ দেখে নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতের শাস্তির দাবিতে সরব এলাকাবাসী। বাঁকুড়ায় ৩.৫ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর বিরুদ্ধে। যখন রাত দখল ভোট দখল হচ্ছে, এরই মধ্যে কিন্তু বারবার এমন ঘটনা ঘটছে। ৩.৫ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ, চকলেট এবং বিস্কুটের লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ৩.৫ বছরের এক শিশুকে যৌন হেনস্থার ঘটনায় বাঁকুড়ায় গ্রেপ্তার ৬২ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত রেলকর্মী। গতকাল ওই রেলকর্মীকে গ্রেপ্তার করে বাঁকুড়া জেলা আদালতে এবং বাঁকুড়া জেলার পুলিশ এবং তাকে আদালতেও পেশ করা হয়। ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। চকলেট বিস্কুটের লোভ দেখে নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ, আর এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ৬২ বছরের অবসরপ্রাপ্ত রেলকর্মী। বাঁকুড়ায় ৩.৫ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ যখন আরজি করের ঘটনা নিয়ে রাজ্য তোলপাড় এবং বারবার এরই মধ্যে কিন্তু একই রকম ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সেই খবর আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবার বাঁকুড়ায় ৩.৫ বছরের শিশুকে যৌন হেনস্থা, গ্রেপ্তার ৬২ বছরের অবসরপ্রাপ্ত রেলকর্মী চকোলেট বিস্কুটের লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ, আর এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই ৬২ বছরের ব্যক্তিকে। পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। অবসরপ্রাপ্ত রেলকর্মীকে গ্রেপ্তারের পর বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকাবাসী। মাত্র ৩.৫ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ, আর এই অভিযোগ অবসরপ্রাপ্ত রেলকর্মীর বিরুদ্ধে। ৬২ বছরের এই রেলকর্মী, তার বিরুদ্ধে এমন একটি অভিযোগ। যখন রাজ্যে রাত দখল ভোট দখল হচ্ছে, তারই মাঝে কিন্তু বারবার এমন ঘটনা উঠে আসছে, আর এই ঘটনার ভিত্তিতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ৬২ বছরের অবসরপ্রাপ্ত রেলকর্মীকে। পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে বাঁকুড়া শহরে ৩.৫ বছরের এক শিশু অন্যান্য বন্ধুদের সঙ্গে বাড়ির লাগোয়া একটি ফাঁকা জায়গায় খেলছিল এবং সেই সময় চকোলেট এবং বিস্কুটের লোভ দেখে নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ এই ৬২ বছরের ব্যক্তির বিরুদ্ধে। অবসরপ্রাপ্ত রেলকর্মী তারাপদ কর্মকার বলে জানা যাচ্ছে, তাকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের কাছে। মিলন, আরজি করের ঘটনা নিয়ে যখন পুরো রাজ্য তোলপাড় হয়ে গিয়েছে এবং রাত দখল ভূত দখল হচ্ছে, এরই মাঝে বাঁকুড়ায় ৩.৫ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থা, কি জানতে পারছো? দেখো, এটা ভাবতে গেলেও লজ্জা লাগে নিজেকে, কারণ একজন আমি পুরুষ হিসাবে বলি যে মানুষের মানসিকতা বা মানবিকতা বলে যে কিছু আছে বলে নেই। ৬২ বছরে একজন যে তরতাজা বয়স্ক মানুষ, তার যে এই যে কুকর্ম, সেটা আমরা যখন খবর সংগ্রহ করতে যাই, সেখানে মহিলা থেকে আরম্ভ করে পুরুষ সকলেই তাকে ধরে চিচি করছে। এবং যেহেতু পুলিশ প্রশাসন ইতিমধ্যেই পৌঁছে গেছিল, সাধারণ মানুষ, কিছু শিক্ষিত মানুষ এখনো রয়েছে, তারা কিন্তু তার উপরে কোনো অন্যায় অত্যাচার হতে মারধর করেনি এবং তাই তারা তাদেরকে আগলে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নেওয়ার পর তারপরে থানায়, তাদের এলাকারবাসী অভিযোগ যে থানায় নাকি দীর্ঘক্ষণ ধরে তাকে বসিয়ে রাখা হয়। তারপরে এলাকাবাসী যখন সরব হয়, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর আজকে বাঁকুড়া আদালতে তাকে তোলা হয়। কিন্তু আরজি করে ঘটনার পর এত সরব, এত নিন্দার ঝড়, এত প্রতিবাদ মিছিল, এত প্রতিবাদ আওয়াজ,
কিন্তু কোথায় গেল নির্বিকার? মানুষের মনুষ্যত্ব আছে বলে এখন আর মনে হচ্ছে না। মানুষের বিবেক বুদ্ধি কোথায় যে হারিয়ে গেছে সেটা নিয়েও কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয় কবে দেশ সচেতন হয়, কবে সাধারণ মানুষের মনে সচেতনতা ফিরে আসে, সেটা নিয়ে কিন্তু এখন দেখার বিষয়। এখানে প্রশ্ন কিছু থেকে যাচ্ছে না। মানুষের বিবেক বোধ বুদ্ধি, একটা 3.5 বছরের শিশু কন্যা, তার সঙ্গে এই ব্যবহার করা হয়েছে বা এই মানে ঘৃণাজনক অপরাধ, সেটাকে কোনোভাবেই স্থানীয় মানুষকে কেউ মেনে নিতে পারবে না। এবং মাথা পিতা তো বটেই, তাকে একটা কিন্তু তার মা বাবার অভিযোগ যে গোপন ভাবে তাকে নাকি বলা হয়েছিল একটা টাকা পয়সা নিয়ে রফা দফা করে দেওয়ার জন্য, কিন্তু সেখানে একটি অন্য রাজনৈতিক দলের সেখানে তারা মহিলারা পৌঁছে গিয়েছিল এবং তারা তাকে সাহস দেয় যে আপনি কোনোভাবে ভয় খাবেন না, আমরা আপনাদের পাশে আছি। তারপর সেই মহিলাদের সাহস নিয়েই সেই মহিলা বা যে মেয়েটির সাথে এই ঘটনা ঘটেছে তার অভিভাবকরা তাদের সাহস নিয়ে থানায় অভিযোগ করে। অভিযোগ করার পর ইতিমধ্যে পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে, কিন্তু বারবার সব জায়গাতেই কড়া পদক্ষেপ নিচ্ছেন পুলিশ। কিন্তু যেহেতু আদালতে জামিন পেয়ে যাচ্ছে অনেক সময় অনেক ঘটনা, তাই মানুষ কি নির্বিকার হয়ে যাচ্ছে, এটা নিয়ে প্রশ্ন উঠছে যে বিশেষভাবে সাধারণ মানুষের। এখন দেখার বিষয় তারা মূলত যে দেশবাসী হিসাবে বা ভারতবাসী হিসাবে তাদের দাবি, যাদের ছোট ছোট নাবালিকা বা ছোট ছোট মেয়েদের সাথে এই ধরনের ঘটনা ঘটছে, বা বড় মেয়েও যদি হয় বা সাবালিকা হোক, বা সাবালিকা মেয়েদের সাথেও যদি জোর জবরদস্তি কোনো ঘটনা হয়, সেটা কবে যে বন্ধ হবে, এই নিয়ে কিন্তু একটা নতুন আইন আনা দরকার আছে বলে আইনজীবীর মহল থেকেও ভাবছেন এবং সাধারণ মানুষটা ভাবছেন। ধন্যবাদ মিলন। বাঁকুড়ায় 3.5 বছরের শিশুকে যৌন হেনস্থা, গ্রেপ্তার 62 বছরের অবসরপ্রাপ্ত রেলকর্মী। চকোলেট বিস্কুটের লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ, পক্সো আইনে মামলা রুজু। আজ তাকে বাঁকুড়া আদালতে পেশ করা হয়।